সাংসদ পদ ছাড়ার সিদ্ধান্ত জহর সরকারের। মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠিও দিয়েছেন জহর সরকার। সাংসদ পদ ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। রাজনীতি থেকেও সরে দাঁড়ানোর সিদ্ধান্ত, কিন্তু কেন, কি কারণ, আরো বিস্তারিত আবির এই বিষয়ে জানাতে পারবে। আবির, কি কারণ রাজনীতি থেকেও সরে দাঁড়াতে চান জহর সরকার, সাংসদ পদও ছাড়তে চান? প্রাক্তন আমলা তাকে রাজ্যসভাতে সাংসদ করে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে 2021 সালে পাঠানো হয়েছিল। সেই জহর সরকারের তরফ থেকে তার দলের সর্বোচ্চ পদের নেত্রীর কাছে সেখানে একটি চিঠি দেওয়া হয়েছে। সেই চিঠির প্রেক্ষিতে তিনি যেটা উল্লেখ করেছেন, তিনি দিল্লিতে গিয়ে কয়েকদিনের মধ্যে রাজ্যসভার সভাপতির হাতে তার পদত্যাগপত্র জমা দেবেন এবং রাজনীতি থেকে সম্পূর্ণভাবে বিদায় নেবেন। তিনি যেটা উল্লেখ করেছেন সেটা হচ্ছে রাজ্যের নানা বিষয় নিয়ে গত 3 বছর ধরে তিনি সংসদে বিভিন্ন বিষয় তুলে ধরেছেন, কিন্তু তিনি আর সংসদে এই মুহূর্তে থাকতে চান না। এই দেশে এবং এই রাজ্যে দুর্নীতি, সাম্প্রদায়িকতা এবং স্বৈরাচারের প্রতিবাদে তার অবস্থান অনড় থাকবে, মূলত হচ্ছে সেই প্রসঙ্গের কথা উল্লেখ করেছেন। এছাড়া এর সঙ্গে তিনি যোগ করেছেন হচ্ছে দুর্নীতির বেশ কিছু বিষয়। সেক্ষেত্রে তিনি কোট আনকোট কাটমানি এবং আর্থিক দুর্নীতির বিরুদ্ধে যে আন্দোলনের প্রসঙ্গ তার কথা তিনি উল্লেখ করেছেন। এছাড়া তিনি উল্লেখ করেছেন যে রাজ্যের বর্তমান যে অবস্থা নিয়ে চলছে, এবং সেখানে তিনি চিঠিতে উল্লেখ করেছেন যে গত 1 মাস ধৈর্য ধরে আরজিকর হাসপাতালের ভিন্ন ঘটনার বিরুদ্ধে সবার প্রতিক্রিয়া দেখেছি, আর ভেবেছি আপনি কেন এই পুরনো মমতা ব্যানার্জির মতো ঝাঁপিয়ে পড়ে সরাসরি জুনিয়র ডাক্তারদের সাথে কথা বলছেন না। এখন সরকার যেসব শান্তিমূলক ব্যবস্থা নিচ্ছে তা এক কথায় অতি স্বল্প এবং অনেক দেরি হয়ে গেছে, এই প্রসঙ্গের কথাও তিনি উল্লেখ করেছেন। ফলে সাম্প্রতিক সময় আরজিকরের ঘটনার প্রেক্ষিতে এটা ঠিক যে একদিকে আমরা দেখছিলাম যে সুখেন্দু শেখর রায় তিনি নানা টুইট করছিলেন, তিনি নানা বক্তব্য রাখছিলেন। এবার এই জহর সরকার তিনি বলছেন যে তিনি আর পদে থাকবেন না এবং তিনি তার ইস্তফা তিনি দিতে চলেছেন। প্রসঙ্গত তোমাকে মনে করিয়ে রাখি, 2022 সালেও জহর সরকারের একটি মন্তব্য, সেই মন্তব্যকে ঘিরে বিভিন্ন জল্পনা তৈরি হয়েছিল। তৎকালীন সময় সেই সময় তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সচেতক সুখেন্দু শেখর রায়, তাকে তার দল দায়িত্ব দিয়েছিল। তিনি গিয়ে প্রাক্তন আমলা রাজ্যসভা সাংসদ জহর সরকারের সঙ্গে কথা বলেছিলেন এবং তখনও তৃণমূল কংগ্রেসের তরফ থেকে তাকে বুঝিয়ে দেওয়া হয়েছিল দলের লাইন মেনে চলতে হবে, তিনি যদি সেটা না মেনে চলতে পারেন তাহলে তিনি সম্মানজনক বিদায়ের পথ বেছে নিন। এবং এরপরই দেখতে পাওয়া গেল 2024-এর আজকে 8ই সেপ্টেম্বর তিনি তার দলের শীর্ষ নেতৃত্বের কাছে তিনি চিঠি পাঠিয়েছেন। একই সঙ্গে তিনি হচ্ছেন দল এবং রাজ্যসভার পদ ছাড়ছেন এবং রাজনীতি থেকেও তিনি সম্পূর্ণ দূরে চলে যেতে চান, রাজনীতি করতে চান না। সেই প্রসঙ্গের কথা জহর সরকার তার চিঠিতে জানিয়ে দিয়েছেন। বেশ আবির।